10 বছর অপেক্ষার পর দর্শক আবার নস্টালজিক, কারণ একসাথে দেখা গেল একই ইভেন্টে দেব শুভশ্রীকে, যা কল্পনারও বাইরে ছিল দর্শকের। 14ই আগস্ট রিলিজ করছে ধূমকেতু, তারই ইভেন্টে একসাথে ধরা দিয়েছে দেব ও শুভশ্রী। একসাথে নানান কথা বলেছে, উঠে এসেছে তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া। দেব একটা সময় আনফলো করে দিয়েছে শুভশ্রীকে। কেন করেছিল আনফলো, সেটাই প্রশ্ন করলো শুভশ্রী দেবকে। অন্যদিকে জানা গেল আরো মজার মজার ঘটনা, যেগুলো আদেও দর্শক জানতো না। স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়েই যেত, রাইট? শুভশ্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর শুভশ্রীকে আনফলো করেছিল নিজে থেকে দেব। তবে এই ইভেন্ট তাদেরকে অনেক কিছু আবারও ফিরিয়ে দিল। ভালোবাসার সম্পর্ক না থাকলেও বন্ধুত্ব সম্পর্ক যে তাদের মধ্যে অটুট থাকবে, সেটা তাদের কথাবার্তাতেই ধরা পড়ল। আবারও ফলো করলো শুভশ্রীকে দেব। সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে, কে এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না, যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। বলছি, তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম বললাম ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি, এটা যথেষ্ট। কে করলো ব্লকটা? করলো কে? ব্লক করলো কে? আমি ব্লক করিনি। আচ্ছা, নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা, তোমার ফোন কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। তারা তো আইডি খুঁজছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেজ ওকে, ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ফলোইং, ঠিক আছে। হ্যাঁ সব হবে, দাঁড়াও। দেবদা, আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে?